আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে সরাসরি আপনার প্রশ্ন করে থাকেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আজও তার ব্যত্যয় ঘটবে না। যদি আপনি প্রশ্ন করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বার আপনারা ফোন করুন। পাশাপাশি যদি আপনি টেক্সট করতে চান, তাহলে আমাদের RTVর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে এই লাইভটি শেয়ার করবেন এবং সেখানে আপনারা ইনবক্সে প্রশ্ন করবেন। প্রিয় দর্শক, চলছে সমকালীন বিশ্বে নানামুখী সমস্যা। সারা বিশ্বময় এই মুহূর্তে 190 কোটি মুসলমানের উপর কোনো না কোনোভাবে নির্যাতন হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে, এবং বাংলাদেশেরও তার ব্যত্যয় ঘটছে না। সামগ্রিকভাবেই সমকালীন বিশ্ব ইসলাম নিয়ে কথা বলবো। যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের একজন টপ স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে ইসলামটি পেয়েছেন 1450 বছর আগে বিশ্বনবীর কাছ থেকে, যেটা চূড়ান্ত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, একেবারে চূড়ান্তভাবে এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলাম অনেকটা সাবলীল এবং পুরো জীবন ব্যবস্থার নামই কিন্তু ইসলাম। তো সেই ইসলামকে নিয়ে নানামুখী সমস্যায় আমরা বিভিন্ন জায়গায় পড়তে হচ্ছে। আজকের বাংলাদেশের, আজকের বিশ্বের যে ইসলাম, এটা নিয়ে যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি এমন একটি বিষয়ে আজকে অবতারণা করেছেন যেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনি শুরুতেই সুন্দর করে বলছিলেন যে ইসলাম তো আজকের নয়, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটি শাশ্বত জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে দান করেছেন এবং বলেছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন। মাশাআল্লাহ। এই ইসলামের বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা, এই দিন এর অর্থ আমরা প্রিয় দর্শকদের বলবো আদ-দীন আল ইসলাম। আপনি আয়াতটি শুরুতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো এই জীবন ব্যবস্থা, অর্থাৎ এটি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য নয়। এত সাবলীল জীবন ব্যবস্থা, এতটা শাশ্বত, এতটা চিরন্তন, এতটা সর্বজনীন। এবং ইসলাম যে আজকের বাস্তবতায় এসে এই প্রশ্নটি যেটা আপনি বলেন যে সমকালীন এই বিশ্ব ব্যবস্থায় জীবন ব্যবস্থা হিসাবে এটা কতটুকু গ্রহণযোগ্য, জীবন ব্যবস্থা হিসাবে সারা পৃথিবীর এই মানব গোষ্ঠীর জন্য ইসলাম কি 1500 বছর পরে এসেও কি ততটাই গ্রহণযোগ্য হতে পারে যতটা 1500 বছর আগে ছিল? এটি একটি খুব গুরুত্বপূর্ণ। আপনাকে এই জায়গায় একটু ছোট্ট করে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন, যে রাষ্ট্রটি এই মুহূর্তে সারা বিশ্ব শাসন করছে, আমেরিকা। জি। পুরো আমেরিকাতে দৈনিক প্রায় 95 জন মানুষ সাবলীলভাবে ইসলামকে দেখে মোটিভেশন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সারা বছরে প্রায় 37,000 মুসলমান হচ্ছে। স্ট্যাটিস্টিক বলছে, ইসলাম স্কলাররা বা সায়েন্টিস্টরাও বলেছে যে এটা উন্নতি হয়ে একটা সময় এরকম হবে যে প্রতি বছর 5 লক্ষ মানুষ আমেরিকাতে মুসলমান হচ্ছে। তো এটা কিন্তু ইসলামের একটা মুজিজা। এখানে একটি বিষয় মোহতারাম আমি বলতে চাই, এর অর্থ এই না যে আজকের যে সারা পৃথিবীর মুসলিম কমিউনিটির যে কন্ডিশন, সেইটাকে পর্যবেক্ষণ করে বা সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ইসলামে দাখিল হচ্ছে বিষয়টা এমন না। জি। তাহলে এই যে একটা সংখ্যক লোক, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, ইউরোপ, মোটা দাগে আমি যদি পাশ্চাত্যের কথাই বলি, এই যে অনেক এই শিক্ষিত লোকেরাও ইসলামে প্রবেশ করছে, এটার কারণ যে আমাদের যে মুসলিম উম্মাহ আমাদের দেখে নয়, না 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 না, বরং তারা ইসলামের প্রকৃত সৌন্দর্য তারা দেখার চেষ্টা করছে। কিভাবে তারা দেখার চেষ্টা করছে? কোরআন আসলে ইসলামের যে মূল সংবিধান, আল কোরআন আস সুন্নাহ, সেখানে কি আছে সেটার মধ্যে তারা বিউটি খুঁজে পেয়েছে। তারা নিজেরা এখন কোরআন পড়ছে,
কোরআন নিজে নিজে পড়ে পড়ে তারা দেখছে। আপনি যেটা বলছেন যে মুজিজার কথা, কোরআন তো এটা একটা চিরন্তন মুজিজা, কিয়ামত জীবন্ত মুজিজা। সুতরাং এই লিভিং মিরাকল যখন তার সান্নিধ্যে আসছে, তারা তো অনেক কিছু নিয়ে গবেষণা করছে। দেখুন, এই কোরআন নিয়ে গবেষণার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার অ্যাড্রেস করেছেন, কিন্তু দেখা যায় যে বিধর্মীরা কিন্তু কোরআন নিয়ে বেশি গবেষণায় করে যে এইটার মধ্যে কি আছে, মুসলিম উম্মার আসলে কি অবস্থা। তারা যখন স্টাডিতে চলে যায় এবং যখন তারা গবেষণা করে তখন তারা সত্যটা খুঁজে পায়। মাশাআল্লাহ। আরেকটা ইনফরমেশন আমি এই মুহূর্তে দিতেই হচ্ছে, মানে আমি ভীষণ উৎসুক হয়ে কথাটা আপনাকে বলছি। সেটা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, ইসলামকে ছোট করার জন্য কিংবা ইসলামকে প্রতিহত করার জন্য খুদ ইসরায়েলের সকল সেনাবাহিনীর যত সদস্য আছে তাদেরকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। আপনি বুঝতেছেন, ওরা কিন্তু বুঝতেছে যে তাদেরকে যদি প্রতিহত করতে এই কোরআন দিয়ে করতে হবে। এবং আরেকটি তথ্য আপনার সাথে যুক্ত করি, এটা আমি জেনেছি যে অফিসিয়ালি খুদ ইসরায়েলে এই পরিমাণ রিসার্চার আছে, গবেষক, মানে এটা একেবারে একাডেমিক এবং অফিসিয়াল রিসার্চার, যেটার সংখ্যা সারা মুসলিম উম্মা সারা পৃথিবীতে, আপনি প্রায় 190টি বা 200-র মতো যে আপনি বললেন যে সারা পৃথিবীতে এই যে এই সংখ্যক মুসলিম উম্মা, এর সব মিলিয়ে গবেষকের সংখ্যা খুব ইসরায়েলে তার চেয়ে বেশি আছে। আল্লাহ। তাহলে আপনি লক্ষ্য করে দেখুন তারা কোন জায়গাতে ইম্পর্টেন্স দিয়েছে। এবং এই জিউস কমিউনিটি, জায়নবাদী শক্তি, তারা কিন্তু খোদ আমেরিকাতেও আমরা এটা বলতে পারি যে তারা এমন একটা শক্তিধর ক্ষমতার উৎস যে তাদের লবি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা পরিক্রমায় পরিবর্তন হয়ে যায়। মানে তাদের লবিটাকে এত ইম্পর্টেন্স দিতে হয়, মানে এতটা গুরুত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে তারা। এবং আমি এটাও আপনাকে বলছি যে একজন জিউস নবজাত শিশুর মাতৃগর্ভে তারা কিভাবে থাকবে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে তারা প্ল্যান করে এই শিশুটা নবজাত যে পৃথিবীতে আসবে তাকে একেবারে পরিকল্পনা মাফিক তাকে পুষ্টিকর মাকে খাওয়া দাওয়ানো, এবং ওই সময় মা কি ধরনের পড়াশোনা করবে, কি ধরনের খাবার খাবে, রুটিন ওয়াইজ প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল, এবং এটা কিন্তু সোসাইটি থেকে, জিউস কমিউনিটি থেকে সেই জিনিসগুলো প্রোভাইড করা হয়। অর্থাৎ তারা যেন পৃথিবী যখন আসে এমন একজন ধীশক্তিমান এবং বুদ্ধিদীপ্ত এমন একটা মেধাবী একটা নবজাত আসে, অর্থাৎ একজন যেন একটা কমিউনিটিকে শাসন করতে পারে। এইভাবে করে একেবারে মায়ের পেট থেকে তারা প্ল্যান পরিকল্পনা, এটাকে বলবো, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের ভাষায় বলা হয় যে ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি, অর্থাৎ বুদ্ধিভিত্তিক একটা ষড়যন্ত্র। হ্যাঁ, এবং এটা দিয়ে কিন্তু সারা বিশ্বকে এখন তারা শাসন করার চেষ্টা করছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছি, যেহেতু সমকালীন বিশ্ব বলেছি এজন্য অনেকেই এই ধরনের প্রশ্নই করছে, কারণ ইতিমধ্যে আমরা ইসরায়েলের নাম নিয়েছি। তো এখানে একটা প্রশ্ন এসেছে যে খোদ আমেরিকাতেই প্রায় 5490টি পারমাণবিক অস্ত্র রয়েছে, রাশিয়াতে আছে তার চেয়ে আরেকটু বেশি, সেখানে মাত্র ইরান 10টি পারমাণবিক অস্ত্রের কথা বলাতে তাদের উপর এত বড় হামলা। তাহলে মুসলমান 190 কোটি হয়ে কমিউনিটি আমাদের মধ্যে ইউনিটি কেন নেই? খুব বাস্তবসম্মত বিষয়টি আমাদের প্রশ্ন করতে বলেছেন। দেখুন, আসলে শক্তিমত্তায় পারমাণবিক অস্ত্র বা মিলিটারি পাওয়ার যদি আমরা বলি, সেই তুলনায় সারা বিশ্বে মুসলিম কমিউনিটি ইজ ভেরি উইক, নো ডাউট অ্যাবাউট। এটা কোনো প্রযুক্তির দৃষ্টিতে আমরা অনেক পিছিয়ে আছি, এত পিছিয়ে আছি, এত আগিয়ে আছে ইসলাম বিরোধী শক্তি। আমি যদি বলি এটা এত তারতম্যের মধ্যে যদি প্রশ্ন হয় তাহলে কবে তাদের সমকক্ষতায় পৌঁছাবে, ঠিক সহসাই সমকক্ষতা যাওয়া সম্ভব। এটা মনে হয় ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে। শুনবো আরো বিস্তারিত আমাদের একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি। আরটিভির সাপ্তাহিক আয়োজন আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, মাশাআল্লাহ আমরা প্রস্তুত আছি জবাব দেওয়ার জন্য। স্ক্রিনের নাম্বারটিতে আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আলোচনা করছিলাম সমকালীন বিশ্ব ইসলাম, এই বিষয়ে জেনে কথা বলছেন বাংলাদেশের একজন টপ স্কলার ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে যে প্রশ্নটি ছিল, বলেছিলাম যে মুসলিম হলেই একটা দোষ দিয়ে কিংবা তাকে একটা অভিযুক্ত করে তাকে দূরে সরানো হয়, এটাই দুর্বল ভাবা হচ্ছে নাকি আমরা আপডেটেড হচ্ছি না, বলবেন আপনি একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, ফরজের নামাজ আদায় না করে কি জুম্মার নামাজ কবুল হবে? ফজরের মানে ফরজ নামাজ আদায় না করলে, ফরজ মানে ভোরে যে নামাজ হয় না, ফজর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফজরের ফরজ নামাজ না পড়ে জুমার নামাজ আদায় করলে হবে কিনা, এটাই তো প্রশ্ন। জি জি জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাবেন। জি ধন্যবাদ। ফজর তো অবশ্যই পড়তেই হবে, এটা তো ফরজ এবং যথাসময় পড়তে হবে। কিন্তু তিনি যদি এমন সময় ঘুম থেকে উঠেন, দেখলেন যে সূর্য উঠে গেছে, এটা যদি অনিচ্ছাকৃত হয় এমনভাবে, এটা ঠিক এখন বলা ঠিক হবে না। কারণ হচ্ছে যে এখন এমন প্রযুক্তির সময় আমরা বসবাস করছি, আমি ইচ্ছাকৃতভাবে উঠতে ঘুমিয়ে পারছি থাকা না, এটা কিন্তু সুযোগ নেই। মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, বিভিন্ন স্টাইলের আজকের অ্যালার্মের অনেক সাউন্ডেবল অনেক। হ্যাঁ হ্যাঁ, জি। তো সুতরাং এই এক্সকিউজ দেওয়াটা ঠিক হবে, এটা লেম টাইপের এক্সকিউজ। তারপরেও আমি ধরে নিলাম কোনো একটা কারণে উঠতে পারেননি, কোনো একটা ইস্যুতে তিনি হয়তো পারেননি। তো যখনই তিনি উঠে যাবেন তখনই তিনি ফজর আদায় করবেন। যদি দেখেন যে সূর্য উঠছে, 23 মিনিটের একটা সময় আছে, আওকাতে মুনহিয়া, হ্যাঁ যে মুনহিয়া নিষিদ্ধ সময়টা বাদ দিয়ে যখনই তিনি উঠবেন ওই সময়টা যদি থাকে একটু লেট করবেন, আদারওয়াইজ উজু করে সাথে সাথে কি নামাজ। এখন আমার ধারণা যে 5:20 বা তার আগ থেকে আওকাতে মুনহিয়া শুরু হয়। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে, এটা আরো পরে আরো বেড়ে যাবে, শীতকালে আরো বেড়ে যাবে। তাহলে ওই নামাজটা আগে পড়বেন, তারপরে জুমাতে যাবেন। এটার সাথে জুমার কোনো সম্পর্ক নাই, দুটো আলাদা ফরজ, ইন্ডিভিজুয়াল। এটা অবশ্যই আদায় করবেন এবং জুমাও অবশ্যই আদায় করবেন। কোনো কারণে যদি তিনি জুমার আগে না পড়তে পারেন তাও কোনো সমস্যা নেই, জুমা অবশ্যই তাকে জুমায় তাকে অ্যাটেন্ড করতে হবে এবং জুমার পরে তিনি আসরের আগে কি পড়ে ফেলতে পারবেন। তবে আরেকটা কথা আমরা কি বলতে চাই, সেটা হচ্ছে আসরের নামাজের পরে কিন্তু কোনো ফরজের কাজা নামাজ পড়া যাবে না, বিশ্বনবী এই ক্ষেত্রে নিষেধ করেছেন। যে একটা প্রসঙ্গে আমরা ছিলাম, যদি একটু বলতেন। আমি যে বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরতে চেষ্টা করছি সেটা ইরানের ব্যাপারে বলেছিলাম, যে পারমাণবিক শক্তির দিক থেকে আপনি ইরান বলেন অথবা আপনি যদি এখনকার সমকালীন বিশ্বে যেগুলি খুব রাইজিং মুসলিম কান্ট্রি, তার মধ্যে তুরস্ক অন্যতম, পাকিস্তান আছে, আপনি আরও যেসব দেশগুলি আছে সব মিলিয়েও কিন্তু যদি আপনি মিলিটারি পাওয়ার হিসেব করেন, সেটা পাশ্চাত্য শক্তি বা অন্যান্য যেসব শক্তি, ধর আপনি কিছু উল্লেখ করলেন কিছু রাষ্ট্রের কথা স্পেসিফিক করে, সেদের তুলনায় কিছুই না। তাহলে এত সংখ্যক, ইভেন এখন সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়ান পিপল মুসলিম কমিউনিটি, তারা তাহলে যে কথাটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম একটি সময়ে ঠিকই ইসলাম সারা পৃথিবীতে আবার সেই সুমহান মর্যাদা অভিষিক্ত হবে, আবার সেই ইসলাম তার শক্তি মতে কায়েম হবে সারা বিশ্বব্যাপী, কি করে সম্ভব? যেহেতু আমরা সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি সব দিক থেকে বেশ এতটা পিছিয়ে, অনেক পিছনে, যেটা যোজন দূর, মানে এটা উল্লেখ করার মতো পার্সেন্টেজ। এবং এখানে আরেকটি বিষয় নোটিফাই করতে হয়, সেটা হচ্ছে যে যখন আমরা তাদের সমকক্ষে চলে যাব, তারা আবার তার আরো 200 বছর এগিয়ে যাবে। তারপর একটু সময় আছে কিন্তু আমাদের। এখন আমরা ওই ফতুয়া নিয়ে বসে থাকা কিংবা মানে কোন দিক ফিরে কে নামাজ রফিয়া আদায় করা, এগুলোর সময় কিন্তু এখন আর নেই। একটা বিষয় এখানে একটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের যে ইতিহাস, তার মধ্যে আপনি যদি আমেরিকার কথাই বলেন, আমেরিকা তারা আগামী 100 বছর পর কি হবে, কি করবে, পৃথিবী কিভাবে ডমিনেট করবে, তাদের মাস্টার প্ল্যান করা আছে। যেমন আপনাকে একটু ইতিহাসে নিয়ে যেতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন মনরো সাহেব। যখন আমেরিকা শাসন করছিলেন তখন তিনি একটা ডক্ট্রিন ডেভেলপ করেছিলেন, এটাকে বলা হয়েছিল যে মনরো ডক্ট্রিন, অর্থাৎ মনরো একটা থিওরি, যেটাকে বলা হয়েছিল থিওরি অফ আইসোলেশনিজম,
মানে আইসোলেট হয়ে থাকতে হবে নিজেকে, এবং অর্থাৎ আমি এমন একটা, এই যে আমি সারা পৃথিবীকে ডোমিনেট করবো, সুপার পাওয়ারশিপ হোল্ড করবো, আমি এমন একটা থিওরি নেবো এটা এতটা আইসোলেটেড থাকবে, সারা পৃথিবীর যত শক্তিশালী পাওয়ার থাকুক না কেন এই থিওরি কেউ জানতে পারবে না। এতটা সিক্রেট, এতটা প্রিজার্ভেশন, হাইলি সিকিউর করে প্রোটেক্টেড করে রাখা হবে। এটা হচ্ছে থিওরি অফ আইসোলেশনিজম। এবং এই থিওরি অফ আইসোলেশনিজমের প্ল্যান হলো যে পরবর্তী 100 বছর কি হবে, তার পরবর্তী 100 বছর কি হবে, এগুলো সবকিছু মাস্টার প্ল্যান করা। এইজন্যই তারা অনেক দূরে গিয়ে, আমরা হোয়াট অ্যাবাউট আওয়ার মুসলিম কমিউনিটি? না, আমরা আছি খাবার নিয়ে, আমরা আছি আমাদের প্রোগ্রাম নিয়ে। আমরা কিছু প্রশ্ন কিন্তু অনলাইনে আছে, আমি কি প্রশ্নগুলো করব? তার মধ্যে একটা একটু ডিফারেন্ট প্রশ্ন। একজন বলেছেন যে আমাদের দেশে বিশেষ করে এখন কালো জাদু দেখেন, ওই যে আমরা বলেছি যে যোজন দূর আমরা প্রযুক্তি থেকে দূরে থেকে কালো জাদু নিয়ে ব্যস্ত। কালো জাদু করে যদি কেউ কাউকে মেরে ফেলে, এরকম কিন্তু কালো জাদু ভয়াবহ আছে, মানুষকে মেরে ফেলা যায়, মেরে ফেলে তাহলে তার ব্ল্যাক ম্যাজিক বলা হয়। এরকম জাদু আর কি, জাদু দিয়ে যদি কেউ কাউকে মেরে ফেলে সেক্ষেত্রে ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে? ইসলাম কি বলে? ইসলাম যে কোনো পদ্ধতিতেই যদি কাউকে মেরে ফেলার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না কেন, এটা সরাসরি হোক বা এটা অস্ত্র দিয়ে হোক অথবা বিষ প্রয়োগে হোক, যেভাবে হোক না কেন, যে কোনো পদ্ধতি অবলম্বন, এটা তো অবশ্যই হত্যা, এবং হত্যার শাস্তি তো আপনি জানেন, আল কিসাস, তাই না? তো এইটা তার জন্য আরোপিত হবে। এবং আমি আপনার কথা যিনি প্রশ্ন করেছেন, এখানে আমি অবশ্যই বলবো যে এরকমটা আমি শুনেছি যে এই জাতীয় কাজ করে ব্ল্যাক ম্যাজিক বিভিন্নভাবে, তন্ত্রমন্ত্র বিভিন্নভাবে এরকম কাজ করা হয়। ওই যে সেক্ষেত্রে শিরক এবং কুফর দুটোই হবে, এবং এটা তওবা করলেও অনেক সময় ক্ষমা হবে না। এই ব্যাপারে আল্লাহ পাক খুব স্ট্রিক্টলি কিন্তু কোরআনে, স্ট্রিক্ট কি বলা যায়, আল্লাহ তো শিরকু বিহি শাইয়া, এরকম নানান অনেক আয়াত আছে, হাদিসও আছে, সিহরের কথা আছে। জি, সুতরাং আমাদের অবশ্যই এখান থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। একজন কি দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, জি আমরা যখন জামাতে নামাজ পড়ি, জোহরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে যখন আমরা পড়ি, আচ্ছা, কোনো কারণে মুসল্লি যদি ইমামের আগে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ভুলবশত, ইমাম হয়তো তাশাহুদ পড়তেছেন বা দুরূদ শরীফ পড়তেছেন, এক্ষেত্রে পিছনে মুসল্লি যে সে নামাজ শেষ করে ফেললো, সেক্ষেত্রে কি নামাজ দৌড়াই পড়তে হবে না ইমামের সাথে নামাজ শেষ করলেই হবে? না, উনি কি শেষ করে উঠে চলে গেছেন কিনা, প্রশ্নটা হচ্ছে এখানে, মানে এটা আমার প্রশ্ন আপনার কাছে। উনি কি সালাম ফিরিয়ে উঠে চলে গেছেন কিনা, নাকি বসেছিলেন? সালাম ফিরিয়ে চলে যান, সে সালাম ফিরিয়ে বসে আছেন, কিন্তু হঠাৎ খেলো আমি তো জামাতে পড়তেছি, আমি একটা সালাম কেন ফিরালাম? ওকে, ফাইন। জি, এটা আমার খুব জানার বিষয় ছিল, কারণ মাসআলা এটার সাথে জড়িত আছে। জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। বিষয়টা একটু বিস্তারিত, বিষয়টা নিয়ে একটু আলোচনা করা খুব দরকার, এবং এই ধরনের ঘটনা নামাজের মধ্যে নানান রকম ঘটনা ঘটে, আপনি বলবেন। তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, যার কারণে কিন্তু আমরা লাইভে এসে যাই এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আমাদের সাথে আলোচনায় যিনি রয়েছেন, বাংলাদেশের একজন স্বনামধন্য স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। চলুন আমরা তার কাছ থেকে আবারও আলোচনা শুনি। বিরতির পূর্বে এক ভাই একটা প্রশ্ন করেছিল, সেটা তো নিশ্চয়ই শুনেছেন। জি, তিনি প্রশ্ন করেছেন শেষ বৈঠকে উনি ইমামের আগে সালাম ফিরিয়ে নিয়েছে, কোনো কারণে এটা হতে পারে, হয়তো উনি আওয়াজে বুঝতে পারেননি, হয়তো ভেবেছেন যে আসসালামু আলাইকুম বলা হয়েছে, উনি ফিরিয়ে নিয়েছেন, অথবা ওনার দোয়ায়ে মাসুরা শেষ হয়ে গেছে। তো উনি তো বসে আছেন। ভাই, আপনি পাল্টা প্রশ্ন করবো যে হালতটা আমরা পেলাম যে তিনি তাশাহুদেই বসে আছেন, উঠে যাননি, বিচ্যুত হননি, তিনি হঠাৎ করে মাথায় আসলো আমি কি করলাম, ভুল হয়ে গেছে, তিনি কন্টিনিউ করবেন, অর্থাৎ নামাজে শামিল থাকবেন, ইমামের সাথে তিনি আবার সালাম ফিরে আবার শেষ করবেন।
জি, এখানে কিন্তু সম্পূরক আমি আরেকটা কি মাসালা আপনার সাথে যোগ করব, তবে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্ন করুন। দর্শক, আপনি কি আমাদের সাথে লাইনে আছেন কি? আছি, লাইনে আছি তো। জি, প্লিজ প্রশ্নটি করুন। হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটু আপনার কাছে উযু সম্বন্ধে প্রশ্ন করতে চাইতেছি। বলুন প্লিজ। হুজুর, ওই যে গোসলের সময় যে 3 বার কুলি করা, কানে আঙ্গুল দিয়ে করা, এর ওইটি কি উযু হয়ে যায় না আবার উযু পরে করা লাগবে হুজুর? আপনি উজুর মধ্যে যে 4টা ফরজ সেটা তো আপনি জানেন, তাই না? উজুর 4টা ফরজ যে আছে, আপনি সেটা কি করেন কিনা? আচ্ছা, যাই হোক, সব মিলে আপনার প্রশ্নের জবাব আমরা দিচ্ছি, থাকুন আপনি আরটিভির সাথে। উনি গোসল সম্পর্কে জানতে না, চেয়েছেন। আমি বলেছিলাম যে কি গোসলের মধ্যে তো কিছু ফরজ আছে, আবার উজুর ফরজগুলা, কারণ আপনার তো উজু করতে হবে উজুর ফরজ ঠিক রেখে। জি, এবং অজুতে যে 3টি বিষয়, সেটা হচ্ছে নাকে পানি দেওয়া এবং গড়গড়ের সাথে কুলি করা, তো এবং পুরো শরীর পানিতে একেবারে গোসলে যখন তিনি করলেন, তাহলে কিন্তু এখানে অজুর যেই ফরজগুলো সেগুলো কিন্তু কাইফিয়াতগুলো আছে, হ্যাঁ, সেগুলো চলে আসলো, একসাথে চলে আসলো। তাহলে সুতরাং তিনি এইভাবে করে যদি গোসলটা আদায় করেন, তাহলে আলাদা করে তার উজু করা লাগছে না। এখানে একটু আমি কি আপনার সাথে সংযোগ করতে পারি? তিনি যদি শর্ট প্যান্ট পরে এই কাজটি করেন, হাঁটু যদি দেখা যায়, তাহলে তো পুরুষের সতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, তো হাঁটুর নিচ পর্যন্ত এটা যেন ঠিক থাকে। এটা যদি কারো ঠিক থাকে তাহলে কিন্তু উজু হয়ে গেছে। আর যদি হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে বা ছোট যেটা আছে ওটা পরে যদি তিনি করেন, মানে সতর ব্যত্যয় ঘটলো, ফরজ ব্যত্যয় ঘটলো, সুতরাং তার সেটা আদায় করা হলো না, তো তিনি আরেকবার উজু করবেন। তা আমাদের ভাই যেটা বলতে চেয়েছেন যে গোসলের মধ্যে যদি এইগুলো করা হয়, তাহলে কি আর ফার্দার তাকে উজু করা লাগলো কি না? তাহলে সেক্ষেত্রে এই শর্ত অনুযায়ী লাগবে না, যদি এটা তিনি ঠিক রাখেন। রাইট। আমি যেটা বলছিলাম, অনেক সময় এরকম হয় না যে আমরা একসাথে কি নামাজ পড়ছি, উনি মাসবুক হয়েছেন, মাসবুক মানে 3 রাকাত পান নাই, ওনার 1 রাকাত, উনি মানে 1 রাকাত পাননি, 3 রাকাত পেয়েছেন, তো উনি ভুলবশত ডান দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন। এরকম হয়, ইমাম সাহেবের সাথে এরকম হয় না, মিলাতে পারলেন। আমি ধরে নেন আমার মনে নাই ডান দিকে সালাম ফিরিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হঠাৎ করে মাথায় আসলো হায় আমি তো 1 রাকাত পাইনি, তিনি কিন্তু এই মুহূর্তে কি দাঁড়িয়ে যাবেন, তার নামাজ কন্টিনিউ করবেন। ইসলাম আরো কত সহজ, আপনি শুনলে অবাক হবেন, যে পাশের মানুষটি যদি আপনাকে ইশারা দেয় হাত দিয়ে যে তুমি উঠে দাঁড়াও, আরো 1 রাকাত বাকি আছে, রাইট, ইভেন তিনি যদি 2 পাশেও সালাম ফিরিয়ে ফেলে ভুলে, ইমামের সাথে তিনি মোটামুটি কন্টিনিউ করে দিল, কিন্তু পাশের লোক জানে উনি 1 রাকাত পাননি, তিনি হাত দিয়ে ইশারা দিল বাকি রাকাত কমপ্লিট করতে হবে। সো দিস ইজ কল ইসলাম। সহজ তাইসির। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জ্যোতিষবিদ্যার কি ব্যাপারে যদি আপনি একটু বলেন, যে ভাগ্য রাশি অনেকে দেখে, এরকম একটা প্রশ্ন অনলাইনে আছে, এই জন্য বলছিলাম। দুটো বিষয় আমরা মিলিয়ে ফেলি কিন্তু, হ্যাঁ, একটা হলো জ্যোতির্বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলে অ্যাস্ট্রোনমি, আরেকটা হলো অ্যাস্ট্রোলজি, যেটা আপনি বললেন জ্যোতিষশাস্ত্র, মানে ভাগ্য দেখে ভবিষ্যৎ বলে মানে রেখাগুলো, শুধু রেখা না, আমাদের দেশে আরো কিছু প্রচলন আছে, সেটা হচ্ছে পাখি দিয়ে, হ্যাঁ, তারপরে বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে বিভিন্নভাবে এই শাস্ত্র যারা করেন, এটি হারাম, তাতে কোনো সন্দেহ নেই, কারণ ভবিষ্যৎ ভাগ্যে এরকম রেখার মধ্যে লেখা এটি বিশ্বাস করা এটা কখনোই উচিত নয়, এটা ইসলাম বহির্ভূত। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ভাগ্য কিন্তু, এই কথাটা এভাবে বলবো আমরা, যে হাতের রেখার মধ্যে না, কিন্তু ভাগ্য হলো হাত দিয়ে পরিশ্রম করে সেটার মধ্যে কিন্তু আসলে ভাগ্য। এক কথা তাকদির আল্লাহ তখন পরিবর্তন করে, ইন্নাল্লাহা লা ইউগাইরু, এটা কিন্তু স্পষ্ট আয়াত আছে, আল্লাহ কুশ্চিনকালও কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিজেদের ভাগ্য যদি নিজেরা পরিবর্তন না করে। অর্থাৎ তাহলে ভাগ্য হলো নিজেরা যখন সচেষ্ট হবে তখন আল্লাহ তাআলা তার ভাগ্যের পরিবর্তন, এবং লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, অর্থাৎ মানুষের প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। অনেক যে চেষ্টা করে সেই কিন্তু পেয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই হাতের রেখার ভাগ্যে এই ব্যাপারে এদিকে যেন আমরা একদম হারাম, স্পষ্ট হারাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলো প্রশ্নের সমাধান দিয়েছেন এবং ইসলাম ও সমকালীন বিশ্ব নিয়ে আপনি কথা বলেছেন। আল্লাহ পাক এর বিনিময়ে উত্তম জাযা দান করুন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা সমকালীন বিশ্ব নিয়ে কথা বলছিলাম। 190 কোটি মুসলমান এক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে হাজারো রকম পোস্ট দিবেন, কিন্তু আপনাকে পোস্ট দিতে হবে মুসলিমদের পক্ষে, পোস্ট দিতে হবে মুসলিম জনগণ যেখানে নির্যাতিত তাদের পক্ষে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে প্রশ্ন করে বসবে। আসুন আমরা মুসলমানের পাশে দাঁড়াই, সেটা যে কোনো রাষ্ট্রে হোক, হোক সেটা আপনার দক্ষিণ আফ্রিকার কালো কোনো ব্যক্তি কিংবা সাদা কোনো ব্যক্তি, মুসলমান সব এক, কুল্লু মুসলিম ওয়াহিদা।
আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।